সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মিনিস্টাররা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যেসব কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট এবং বিভিন্ন ব্যাংকের অর্থ লোপাট এবং পাচারের সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল ডেপুটি গভর্নর এস.কে. সুর। সেই এস.কে. সুর কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন এবং আজকে বাংলাদেশ ব্যাংকে এস.কে. সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে, যা জব্দ করেছে দুর্নীতি দমন সংস্থা। দিনভর নাটকীয়তার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর, যাকে সংক্ষেপে এস.কে. সুর নামে সবাই চিনে। গোপন লকার খোলার কার্যক্রম শুরু হয় রোববার 26শে জানুয়ারি। কেন্দ্রীয় ব্যাংকে তার লকারে অভিযান চালিয়ে 1 কেজি সোনা, 1,69,000 ডলার, 55,000 ইউরো ও 70 লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে 4,75,00,000 টাকার সম্পদ পাওয়া গেছে। টানা 10 ঘন্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। কাজী সাহেমুজ্জামান বলেন, দুদকের অনুমোদন ক্রমে এস.কে. সুরের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য থাকায় তার সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়, কিন্তু তিনি হিসাব জমা দেননি। এজন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। অভিযানে তথ্য পাওয়া যায় তার কেন্দ্রীয় ব্যাংকের লকারে মালামাল রয়েছে। তার ভিত্তিতে আদালতের অনুমোদন ক্রমে রোববার 11টায় বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি করতে এসেছি। সারাদিন তল্লাশি শেষে 1 কেজি 5 গ্রাম সোনা, 1,69,300 ডলার, 55,000 ইউরো, 70 লাখ টাকার এফডিআর পেয়েছি। যেসব এফডিআর পাওয়া গেছে তা তার নামে নয়, যেসব অ্যাকাউন্টে আছে তা আমরা যাচাই করব। তিনি বলেন, আমরা যা পেয়েছি তার 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। সোমবার আদালতে উপস্থাপন করব। যে সম্পদ পাওয়া গেছে তা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। আদালত পরবর্তীতে যে ধরনের নির্দেশনা দেবেন সেভাবে কাজ করব আমরা। এছাড়া পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে দেখা হবে এসব বৈধ আয়ের অন্তর্ভুক্ত কিনা। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান বলেন, আজকে আদালতের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রক্রিয়া মেনে লকারে অভিযান পরিচালনা করেছে দুদক। যেসব সম্পদ পাওয়া গেছে তা বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রয়েছে। আদালতের নির্দেশনা মেনে সরকারের কোষাগারে অস্থায়ীভাবে এসব সম্পদ জমা দেওয়া হবে, অথবা আদালত যে নির্দেশনা দেবেন তা পালন করা হবে।